ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা পড়বো চলতড়িৎ পর্ব 11। আজকে আমাদের টপিক হলো তড়িৎ চালক বল। আচ্ছা, নাম শুনে আমাদের কি মনে হচ্ছে? নাম শুনে আমাদের যেন মনে হচ্ছে যে তড়িৎকে চালনা করতে গেলে যে বলের প্রয়োজন তাকে তড়িৎ চালক বল বলে, কিন্তু ঘটনাটা সেরকম নয়। এর নামটা এই কারণেই দেওয়া হয়েছে যে আমরা এখানে অবশ্যই তড়িৎকে চালনা করবার কারণটা বা কিভাবে তড়িৎটা চালনা হচ্ছে সেটাই পড়বো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে কোনো একটা বস্তুকে চালাতে গেলে বাইরে থেকে ফোর্স বা বল অ্যাপ্লাই করতে হয়। তো এই ক্ষেত্রেও আমরা মনে মনে ধরে নিচ্ছি যে তাহলে ইলেকট্রনকে চালনা করতে গেলে বা তড়িৎকে চালনা করতে গেলেও যেন বাইরে থেকে একটা বল দিতে হয়, সেই রকম কিছুর একটা নাম হচ্ছে তড়িৎ চালক বল। কিন্তু অ্যাকচুয়ালি সেটা বল নয়, অ্যাকচুয়ালি আমাদেরকে দেখতে হবে যে কিভাবে আমরা অন্য যে কোনো প্রকার শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি। যেমন তোমরা দেখেছো তড়িৎ কোষে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে, সেই রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমাদের কাজ হচ্ছে, যদি আমাদেরকে তড়িৎ শক্তি পেতে হয় তাহলে অন্য যে কোনো ধরনের শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে হবে। এবং এই তড়িৎ শক্তি আবার বর্তনীতে ধরো তোমার আলো জ্বললে আলোক শক্তি, ফ্যান চললে যান্ত্রিক শক্তি বা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস গুলো চালাতে আমাদের ব্যবহৃত হবে। তো তড়িৎ চালক বল মানে হচ্ছে এমন একটা কারণ যে কারণে বর্তনীর কোনো অংশে অন্য যে কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হতে পারে, সেই কারণটাকে আমরা বলি তড়িৎ চালক বল। অর্থাৎ তড়িৎ চালক বল যদি না থাকে তাহলে অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হতে পারবে না, এবং তড়িৎ শক্তিতে যদি রূপান্তরিত না হতে পারে তাহলে তড়িৎ শক্তিকে আবার অন্যান্য কোনো শক্তিতে রূপান্তর করে আমাদের যে প্রয়োজনীয় কাজ সেগুলো আমরা করতে পারবো না। আচ্ছা, সংজ্ঞাটা দেখো, যে কারণে বর্তনীর কোনো অংশে রাসায়নিক বা অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকেই তড়িৎ চালক বল বলে। খুব সহজ ব্যাপার। এবারে আমরা ডায়নামোতেও আমরা তড়িৎ শক্তি পাই যান্ত্রিক শক্তি থেকে, আবার তোমার তড়িৎ কোষে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাই। তো প্রথমে তোমরা মনে মনে ধরে নাও তোমার কাছে একটা তড়িৎ কোষ বা ব্যাটারি আছে। তো এরকম একটা ব্যাটারি আছে, তাহলে ব্যাটারির মূল কাজ আমরা জানি, ব্যাটারির মূল কাজ হচ্ছে এই বিভব প্রভেদ তৈরি করে আমাদের এক্সটার্নাল সার্কিট বা বাহ্যিক বর্তনীতে দেয়। তো এই যে বিভব প্রভেদে তৈরি করবে, এই বিভব প্রভেদটা তৈরি করতে গেলে ওকে কি করতে হবে? এই বিভব প্রভেদটা তৈরি করতে গেলে এই ব্যাটারি বা তড়িৎ সেলের কাজ হচ্ছে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা। তাহলে প্রথমে ব্যাটারিতে কি হচ্ছে? ব্যাটারিতে প্রথমেই রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং তারপরে এ বাহ্যিক বর্তনীতে ধরো একে আমরা একটা রোধের সঙ্গে যদি এরকম ভাবে যোগ করে রাখি, এই রোধকে কি দিচ্ছে? এই রোধকে বিভব পার্থক্য দিচ্ছে। এবারে তাহলে তোমাকে যদি বিভব পার্থক্য কাউকে দিতে হয় তাহলে তুমি নিশ্চয়ই তোমার মধ্যে বিভব প্রভেদ তৈরি করবে, তবেই অন্য কাউকে দিতে পারবে। তুমি ধরো কাউকে টাকা দিতে চাইছো, তোমার কোনো একটা বন্ধু তোমার কাছ থেকে হেল্প চেয়েছে, তুমি তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে, বা তোমার কাছে বলেছে যে একটা বই দিবি রে আমাকে। তাহলে তুমি মনে করে দেখো যে তোমার কাছে যদি বই না থাকে বা তোমার কাছে যদি টাকাটা না থাকে তাহলে কি তুমি তোমার বন্ধুকে সাহায্য করতে পারবে? তেমন ভাবেই এর কাছে যদি বিভব প্রভেদ না থাকে তাহলে একে বিভব প্রভেদ দেবে কি করে? তাহলে এর কাজ হচ্ছে এর ভিতরে যে মাল মেটেরিয়াল গুলো থাকে সে প্রথমেই রাসায়নিক শক্তিকে সঞ্চিত করে রেখে সেটাকে একটু পরে যখন আমরা এরকম ভাবে বাহ্যিক বর্তনীতে যোগ করি তখন সেটাকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে আমাকে দেয়। এই জিনিসটাই তড়িৎ চালক বল আমি বললাম। এখন তাহলে আমাদেরকে বুঝতে হবে যে তড়িৎ চালক বল তাহলে কিসের কারণ? তড়িৎ চালক বল দেখো বিভব প্রভেদের কারণ, তাই না? যদি এখানে আমরা তড়িৎ চালক বল সাপ্লাই না করতে পারতাম তাহলে এইখানে কিন্তু আমরা কোনোভাবেই বিভব প্রভেদ দিতে পারতাম না। তাহলে দেখো বিভব প্রভেদ আর তড়িৎ চালক বল আমাদের অনেক সময় গুলিয়ে যায়, কারণ তড়িৎ চালক বলেরও একক হচ্ছে ভোল্ট আর বিভবেরও একক বা বিভব পার্থক্যের এককও ভোল্ট। কিন্তু বুঝতে হবে তড়িৎ চালক বলের দ্বারা এখানে বিভবটাকে সৃষ্টি করছে। সুতরাং আমরা এটা বলতেই পারি যে এখানে যে বিভব প্রভেদটা সৃষ্টি হচ্ছে তার কারণ হচ্ছে এখানে তড়িৎ চালক বল সৃষ্টি হওয়া বা তড়িৎ চালক বল থাকা। আবার যে তড়িৎ চালক বলটা আছে বলেই এখানে বিভবটা সৃষ্টি হচ্ছে, সুতরাং আমরা বিভব প্রভেদটাকে তড়িৎ চালক বলের ফলাফল হিসাবেও দেখতে পারি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে বিভব প্রভেদ আর তড়িৎ চালক বলের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তার মধ্যে একটা হচ্ছে বিভব প্রভেদ তড়িৎ চালক বলের ফলাফল আর তড়িৎ চালক বল বিভব প্রভেদের কারণ। আরো খুব ইন্টারেস্টিং একটা পার্থক্য আছে যে দেখো এখানে তড়িৎ চালক বল থাকলে তবে অন্য শক্তি মানে এক্ষেত্রে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আবার এখানে
বিভব প্রভেদ থাকে বলেই কিন্তু তড়িৎ শক্তি আবার অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। মনে করো এখানে রোদ আমি দিয়ে এঁকেছিলাম, তার জায়গায় মনে করো এখানটাতে আমি একটা বাল্ব লাগিয়ে রেখেছি, তাহলে বাল্বের দ্বারা আমরা কি শক্তি পাই? বাল্বের থেকে আমরা পাই তড়িৎ শক্তি, এবং বাল্ব অনেকক্ষণ চললে বাল্বে আমরা পাই আলোক শক্তি, এবং অনেকক্ষণ চললে তাপ শক্তিও পাই। এবারে ভালো করে ভেবে দেখো যে এর দু প্রান্তে তুমি যদি বিভব প্রভেদ না দিতে, অর্থাৎ তড়িৎ শক্তি তুমি যদি প্রয়োগ না করতে, তাহলে এ কোনোদিনই সেই তড়িৎ শক্তিটাকে আলোক শক্তি বা তাপ শক্তিতে রূপান্তর করতে পারতো না। তাহলে আমরা বুঝলাম যে এর কাছে যে রাসায়নিক শক্তি ছিল, সে প্রথমে তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে দিয়েছে, দিয়ে এখান থেকে এরকমভাবে তড়িৎ প্রবাহটাকে পাঠাচ্ছে, এবং এইখানে এসে তড়িৎ শক্তিটা আবার অন্য যে কোনো শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমি আরেকটা জিনিসও বুঝতে পারলাম যে তড়িৎচালক বলের ক্ষেত্রে বা তড়িৎচালক বলের দরুন অন্য শক্তি বা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আর বিভব প্রভেদের দরুন তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়। আবার তড়িৎচালক বল এবং বিভব প্রভেদ দুটোরই একক ভোল্ট। এবং তাহলে তড়িৎচালক বল যদি আমরা একটা ব্যাটারির ক্ষেত্রে ডেফিনিশন দিতে চাই, তাহলে বুঝতে হবে আমাদেরকে যে একটা ব্যাটারির ক্ষেত্রে যদি বলে যে একটা ব্যাটারির তড়িৎচালক বল ধরো বলে দিয়েছে 5 ভোল্ট, ধরো এই ব্যাটারিটার তড়িৎচালক বল বলা আছে 5 ভোল্ট। এটা তোমরা দেখবে, তোমরা যদি এমনি ব্যাটারি কেনো দোকান থেকে, দেখবে ব্যাটারির গায়ে লেখা আছে কত ভোল্টের ব্যাটারি, একদিকে এরকম প্লাস দেওয়া আছে, একদিকে মাইনাস দেওয়া আছে। তাহলে তড়িৎচালক বল 5 ভোল্ট বলতে কি বোঝায়? তড়িৎচালক বল 5 ভোল্ট বলতে বোঝায় যে যদি তুমি একক একটা ধনাত্মক আধানকে এইখান থেকে এই দিকে নিয়ে আসো, কি বললাম? যদি একক ধনাত্মক আধানকে এইখান থেকে এই দিকে নিয়ে আসো, অর্থাৎ ব্যাটারি নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে আসো, তাহলে তোমাকে 5 জুল কাজ করতে হবে। কি বললাম? নিজেরা লিখে নেবে, আমি এটা লেখাবো না কিন্তু। কি বললাম? আমি যদি একটি একক ধনাত্মক আধানকে ব্যাটারি ঋণাত্মক থেকে ব্যাটারি ধনাত্মকের দিকে নিয়ে আসি বাহ্যিক কোনো সোর্স দিয়ে, তাহলে আমাকে কতটা কার্য করতে হবে? 5 জুল কার্য করতে হবে। এবং আমরা যেহেতু জানি W = Q × V, এখানে আমরা কি বলে দিচ্ছি? এখানে এটাকে বলছি আমরা 5 জুল, আর কিউটাকে বলে দিচ্ছি তার মানে একক মানে 1 কুলম্ব, ইনটু এই যে জিনিসটা বলছি এটাই তার মানে আমার হয়ে গেল তড়িৎচালক বল। এটা কার ক্ষেত্রে বললাম? এটা আমরা বললাম ব্যাটারির ক্ষেত্রে। কিন্তু তড়িৎচালক বলকে আমরা ভি দিয়ে লিখি না, এটা যদিও এর একক বিভব প্রভেদের এককের সঙ্গেই একই, বা অনেকটা আমরা একে বিভব প্রভেদের মতো ভাবতেও পারি শক্তির দিক থেকে বিচার করে, কিন্তু তড়িৎচালক বলকে তবুও আমরা লিখি হচ্ছে ই দিয়ে। তাহলে তড়িৎচালক বলকে আমরা ভি দিয়ে লিখি না, তড়িৎচালক বলকে আমরা লিখি ই দিয়ে। এটা আমরা একটু মনে রাখবো। এবারে আমি নেক্সট পার্টটাতে যাচ্ছি। তড়িৎচালক বল আর বিভব প্রভেদের পার্থক্য তোমাদেরকে বলে দিয়েছি, আমি ওরকম ফর্মালি লিখিয়ে দিচ্ছি না, তোমরা বলতে পারবে তড়িৎচালক বল কাকে বলে, বিভব প্রভেদ কাকে বলে, তারপরে তড়িৎচালক বল হচ্ছে বিভব প্রভেদের কারণ, আর বিভব প্রভেদ হচ্ছে তড়িৎচালক বলের ফলাফল। তাছাড়াও তড়িৎচালক বলের ক্ষেত্রে অন্য শক্তির তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আর বিভব প্রভেদের ক্ষেত্রে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়। এগুলো তোমরা নিজেদের মতো লিখে নেবে, শুধু লিখিয়ে দেওয়াটা কোনো কাজের কথা নয়, এটা তোমরা নিজেরা একটু তৈরি করে নেবে। এরপরে আমি যেটা বলতে চাইছি সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাটারি বা সেলের আভ্যন্তরীণ রোধ বলতে আমরা কি বুঝি। আভ্যন্তরীণ রোধ মানে ভিতরের রোধ বলতে আমরা কি বুঝি। ধরো এই ব্যাটারি আছে, এই ব্যাটারিগুলোর মধ্যে দিয়ে তার মানে ইলেকট্রন চলাচল করে, না হলে আমরা তড়িৎ পাবো কি করে? ইলেকট্রন চলাচল করতেই হবে। এবং ব্যাটারির মধ্যে যে ফ্লুইড বা লিকুইড যা দেওয়া থাকে এর ভিতরে, তারা কি করে? এই ইলেকট্রনগুলোকে চলতে বাধা দেয়। তাহলে ব্যাটারির যা দিয়ে তৈরি বা ব্যাটারির ভিতরের মেটেরিয়ালের জন্য ইলেকট্রন চলায় যে বাধাপ্রাপ্ত হয়, তার জন্য ভিতরে যে রোধটা তৈরি হয়, অর্থাৎ ভিতরে যে বাধাটা তৈরি হয় ব্যাটারির ভিতরে, তাকেই আমরা নাম দিয়েছি আভ্যন্তরীণ রোধ। তাহলে আভ্যন্তরীণ রোধ কাকে বলে? আভ্যন্তরীণ রোধ হচ্ছে ব্যাটারির উপাদানের জন্য ব্যাটারির ভিতর যে রোধ তৈরি হয় তাকেই আভ্যন্তরীণ রোধ বলে। তো এতক্ষণ তো আমরা থিওরি করছি, এবারে আমরা খুব ভালো করে তড়িৎচালক বল আর বিভব প্রভেদের আরেকটা পার্থক্য বুঝতে পারবো। সেটা বোঝানোর জন্য আমাকে একটু বর্তনী অঙ্কন করতে হবে। তাহলে একটা ছবি আঁকি, এঁকে তোমাদেরকে এই আভ্যন্তরীণ রোধ দ্বারা আমরা আরো ভালো করে যে বিভব প্রভেদ আর তড়িৎচালক বলের পার্থক্যটা বুঝতে পারবো, সেটা তোমাদেরকে বুঝিয়ে বলছি।
তাহলে এই হচ্ছে আমার একটা ব্যাটারি, এর ভিতরে যে রোধ আছে অর্থাৎ এটা কিন্তু বাইরে নয়, আভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। আর ইটা কি, এটা হচ্ছে তড়িৎচালক বল। মনে করছি একে একটা বাইরে আর ওদের সঙ্গে এরকম ভাবে সংযুক্ত করা আছে। এখানে একটা সুইচ দিয়ে রেখেছি আমি, ধরো সংযুক্ত কোনো সময় করব কোনো সময় করব না। প্রথমে ধরো আমি সংযুক্ত করিনি, তাহলে এ কতটা পরিমাণ তড়িৎচালক বল দিচ্ছে, ই দিচ্ছে। এবার যখনই একে সংযুক্ত করে দিলাম কি হবে একটু ভালো করে দেখো তো। যখনই সংযুক্ত করে দেবো এদিক থেকে এদিকে তড়িৎ প্রবাহ হতে শুরু করবে না, এরকম ভাবে তড়িৎ প্রবাহ হতে শুরু করবে। এখন তোমাদেরকে আমি ব্যাটারির শ্রেণী সমবায় পড়ানোর সময় একটা জিনিস শিখিয়েছিলাম, যে কোনো রোধের মধ্যে দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহ হয়, তাহলে আই ইন্টু ওই রোধটাকে গুণ করলে যা হচ্ছে তত পরিমাণ ভোল্টেজ বা বিভব পতন হয়। তাহলে এইখানে ধরো তড়িৎচালক বল অর্থাৎ ই পরিমাণ আছে। এখন এর মধ্যে দিয়ে যখনই আই তড়িৎ প্রবাহিত হতে শুরু করলো তখনই ব্যাটারির আভ্যন্তরীণ রোধে বিভব পতন কতটা হবে দেখো তো, আই ইন্টু স্মল আর হবে না? তাহলে কি বললাম, ব্যাটারির তড়িৎচালক বল কিন্তু ই ছিল, আভ্যন্তরীণ রোধে বিভব পতন কত হবে, আভ্যন্তরীণ রোধে বিভব পতন হবে আই ইন্টু স্মল আর, অর্থাৎ আই হচ্ছে আমার প্রবাহিত তড়িৎ প্রবাহ এবং আর হচ্ছে ব্যাটারির আভ্যন্তরীণ রোধ। তাহলে এখানে আমার তড়িৎচালক বল ছিল ই, এই আভ্যন্তরীণ রোধ আমার কতটা বিভব নষ্ট করে দিল, আই আর পরিমাণ বিভবকে পতন করে দিল বা নষ্ট করে দিল। তাহলে এখানটাতে আমি কত বিভব পাবো বলো তো, ই মাইনাস আই আর পরিমাণ বিভব পাবো। আর তোমাদেরকে আমি একটা জিনিস ধরতে শিখিয়েছিলাম যে এটা তো অ্যাকচুয়ালি পার্থক্য, তাহলে এখানটাতে তোমরা ই ধরলে এখানটাতে তোমরা জিরো ধরতে পারো। তাহলে এই জায়গায় আমরা ধরছি জিরো। তাহলে এই ব্যাটারির এই রোধটার দু প্রান্তে বিভব কত দেখো, এই পাশে হচ্ছে ই মাইনাস আই আর এইখানে হচ্ছে জিরো। তাহলে এটাই এর কাছে বিভব পার্থক্য। এটাকে তুমি মনে মনে লেখো ভি আর এটাকে লিখলাম জিরো। তার মানে ব্যাটারি তড়িৎচালক বল কত দিচ্ছিল, ব্যাটারি তড়িৎচালক বল দিচ্ছিল ই, কিন্তু সেটা রোধ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে কিছুটা পরিমাণ বিভব পতন হয়ে গেল। কেন পতন হলো, আভ্যন্তরীণ রোধের জন্য পতন হলো। পতন হয়ে এখানে কতটা বিভব রইল, ই মাইনাস আই আর, সেটাকে আমরা ভি বলছি। কেন ভি বলছি, কারণ সেই পরিমাণ বিভব প্রবেদিতই আর এর এক ক্রসে পড়বে, আর এর দু প্রান্তে সেই পরিমাণ বিভব প্রবেদিত পড়বে। তাহলে তুমি দিতে চাইছিলে ব্যাটারিকে ই পরিমাণই বিভব, কিন্তু আভ্যন্তরীণ রোধের জন্য এই আভ্যন্তরীণ রোধটার জন্য আই আর পরিমাণ বিভব নষ্ট হয়ে গেল। তার মানে তুমি দিতে চেয়েছিলে ই, তুমি দিতে পারছো ভি, এবং ই বড় না ভি বড় আমরা দেখেই বুঝতে পারছি ইটা ভি এর থেকে বড়। তার মানে কিছুটা বিভব নষ্ট হয়ে গেছে। মানে তুমি ধরো বালতিতে করে এক বালতি জল নিয়ে বাড়ির কল থেকে বাড়ি আসবার চেষ্টা করছিলে, এবারে তুমি আস্তে আস্তে কিছুটা জল পড়ে গেল, কিন্তু তুমি চেষ্টা কি করেছিলে, তুমি চেষ্টা করেছিলে পুরো জলটাই বাড়িতে নিয়ে আসার, কিন্তু আস্তে আস্তে হোঁচট খেয়ে মানে রোদের জন্য কিছুটা জল পড়ে গেল, মানে কিছুটা বিভব নষ্ট হয়ে গেল। তাহলে এখানে কি আর পুরো ই পৌঁছবে, ই পৌঁছবে না, যতটা নষ্ট হয়ে গেল ততটা পৌঁছবে না। কতটা পরিমাণ নষ্ট হয়েছে, এই আই গুণ স্মল আর বা আই ইন্টু ছোট হাতের আর, যে এই পরিমাণ বিভব আমার নষ্ট হয়ে গেছে। তাহলে এর নাম আমরা কি দেব, খুব সিম্পল, এই বিভব যখন নষ্ট হয়ে গেছে এর নাম আমরা দিয়ে দিই নষ্ট বিভব। তাহলে ব্যাটারির আভ্যন্তরীণ রোধের জন্য যে বিভব নষ্ট হয়, বাহ্যিক বর্তনীতে যে পরিমাণ বিভব পৌঁছতে পারে না, তাকে আমরা বলি নষ্ট ভোল্ট বা নষ্ট বিভব। তাহলে আমরা এখান থেকে কি শিখে গেলাম, আরেকটা জিনিস, আমরা এখান থেকে নষ্ট বিভব বা ইংরেজিতে এটাকে বলে লস্ট ভোল্টেজ, এই ব্যাপারটা কিন্তু আমরা শিখে গেলাম। এটাও স্টুডেন্টরা মুখস্থ করে, জিনিসটা বুঝে পড়ে না, কিন্তু বুঝে পড়লে দেখো কত সিম্পল। তাহলে লস্ট ভোল্টেজ কেন হয়, ব্যাটারির আভ্যন্তরীণ রোধের জন্য হয়, আমরা বুঝতে পারলাম। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারলাম যে তড়িৎচালক বলটা সবসময় বিভব প্রভেদের থেকে বড় হয়, অর্থাৎ তড়িৎচালক বলটা বড় হয়, বিভব প্রভেদটা কিছুটা ছোট হয়। এবারে আরেকটা জিনিস বলি, যে বিভব প্রভেদ মাপার যে যন্ত্র তার নাম হচ্ছে ভোল্টমিটার। এখন তোমরা শুধু এইটুকুই জানো যে এই ভোল্টমিটারকে দিয়ে যদি আমাদের বিভব প্রভেদ মাপতে হয়, তাহলে ভোল্টমিটারও কিছুটা তড়িৎ প্রবাহ নিয়ে তবেই বিভব প্রভেদ মাপতে পারে। যদি ভোল্টমিটার কিছুটা পরিমাণ তড়িৎ প্রবাহ না নেয়, তাহলে কিন্তু বিভব প্রভেদ কখনোই মাপতে পারবে না। এবারে ঘটনা হচ্ছে, তুমি যদি একটা ভোল্টমিটার দিয়ে তড়িৎচালক বল মাপতে যাও, তাহলে তড়িৎচালক বল যদি তুমি মাপতে যাও, সঙ্গে সঙ্গে ওই ভোল্টমিটারটাকে তুমি যদি কানেক্ট করো, তখন কি হবে, ওই ভোল্টমিটারটা এই ব্যাটারির থেকে কিছুটা পরিমাণ তড়িৎ প্রবাহ টানবে। আমি তো বলেছি যে
ভোল্টমিটার যদি তড়িৎ প্রবাহ না টানে তাহলে সে বিভব মাপতে পারে না। তাহলে ভোল্টমিটার সঙ্গে সঙ্গে এই ব্যাটারি থেকে কিছুটা পরিমাণ তড়িৎ প্রবাহ টানবে, যখনই তড়িৎ প্রবাহ টানবে তখনই এর একপাশে ভোল্টেজ লস হয়ে যাবে। আর এর একপাশে ভোল্টেজ যদি লস হয়ে যায়, ধরো একটা 10 ভোল্টের ব্যাটারি ছিল, তার এগেইনস্টে ধরো 0.5 ভোল্ট নষ্ট হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাকে ভোল্টমিটার কতটা মান দেবে? ভোল্টমিটার দেবে 9.5 ভোল্ট মান। তাহলে ওটা কি অ্যাকিউরেট মান হলো? অ্যাকিউরেট মান হলো না। সেই জন্য বিভব প্রভেদ আমরা যদিও ভোল্টমিটার দিয়ে মাপি, কিন্তু তড়িৎচালক বল ভোল্টমিটার দিয়ে মাপা যায় না। তড়িৎচালক বল মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়, যেটা সংক্রান্ত ব্যাপার স্যাপার তোমরা ডিটেলসে ক্লাস 12-এ পড়বে, তার নাম হচ্ছে পোটেনশিওমিটার। তাহলে কতগুলো পার্থক্য পেয়ে গেলাম দেখো। একটা হচ্ছে তড়িৎচালক বলের সংজ্ঞা, বিভব প্রভেদের সংজ্ঞা, তড়িৎচালক বল কারণ, বিভব ফলাফল, তারপরে তড়িৎচালক বল বড় হয়, বিভব ছোট হয়, তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটারের দ্বারা, বিভব মাপা হয় ভোল্টমিটারের দ্বারা। এই সমস্ত পার্থক্য আমরা পেয়ে গেলাম। তারপরে তড়িৎচালক বলের ক্ষেত্রে অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, বিভবের ক্ষেত্রে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়। এই সমস্ত কিছু আমরা পার্থক্য, 5টা পার্থক্য তোমাদেরকে দেখো বলে দিলাম, তোমরা ইচ্ছা মতো এটাকে লিখে ফেলতে পারো। এবারে শুধু আমি একটু এই লস্ট ভোল্টেজ কিভাবে মাপবো বা এই ক্যালকুলেশনটা একটু দেখাই। তাও আমি ডিটেলস ওরকমভাবে মুখস্থ করার মতো একটা ফর্মুলার ক্যালকুলেশন দেখাবো না, তোমাদেরকে ক্যালকুলেশনটা এমনভাবে দেখাবো যাতে এর থেকে তোমরা শিখে নিজেরা অঙ্ক করতে পারো। যদিও পরীক্ষায় লস্ট ভোল্টেজের অঙ্ক খুব একটা বেশি দেয় না, তবুও আমাদের সব রকম তৈরি নিতে হবে, কারণ কোনো রকম ভাবেই আমাদের কিন্তু কোনো কোশ্চেন পরীক্ষায় বাদ দেওয়া চলবে না। তো আমরা যদি এই বর্তনীটার ক্ষেত্রে লিখি ওহমের সূত্র প্রয়োগ করে, তাহলে কিরকম লিখতে পারবো দেখো। এখানে তড়িৎচালক বল ছিল ই বিয়োগ এইখানে নষ্ট হয়েছে কত? আই আর। তাহলে এইখানে কতটা আছে? ই মাইনাস আই আর। এইখানে কতটা নষ্ট হয়ে যাচ্ছে? এখানে আবার নষ্ট হয়ে যাচ্ছে আই ইন্টু ক্যাপিটাল আর। তাহলে মাইনাস আই ইন্টু ক্যাপিটাল আর। তাহলে কি দেখলাম? ই ছিল, এর জন্য নষ্ট হয়েছে আই আর, হয়ে এখানে রয়েছে ই মাইনাস আই আর, এর জন্য আবার নষ্ট হয়েছে আই ইন্টু ক্যাপিটাল আর, ইকুয়াল টু এখানে কত বিভব আছে? 0। তাহলে সমান 0। এটা যদি না বুঝতে পারো তাহলে আমি যেখানে ব্যাটারির শ্রেণী সমবায় পড়িয়েছি ওই জায়গাটা একবার গিয়ে দেখে নেবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি ই সমান, আইটাকে ওই পাশে নিয়ে গিয়ে কমন নিলে হয়ে যাচ্ছে স্মল আর প্লাস ক্যাপিটাল আর, বা এখান থেকে আমার তাহলে আই সমান হয়ে গেল ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে তড়িৎ প্রবাহটা কত ইজিলি বার করে নিতাম। যদি ব্যাটারির আভ্যন্তরীণ রোধ 0 হতো তাহলে ডাইরেক্ট ই ইকুয়াল টু আই আর ওহমের সূত্র লাগিয়ে দিতে পারতাম। এখন এর এক ক্রসে নষ্ট হয়েছে আই আর, এর এক ক্রসে নষ্ট হয়েছে আই ক্যাপিটাল আর ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা আই পেলাম ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর। এটা আরেক রকম ভাবেও তুমি ভাবতে পারো যে এই স্মল আর আর এই ক্যাপিটাল আর এটা তো সিরিজে আছে, তাহলে বর্তনীর এখন টোটাল রোধ হয়ে গেছে স্মল আর প্লাস ক্যাপিটাল আর, তাহলে আই সমান হবে ই বাই বর্তনীর টোটাল রোধ মানে স্মল আর প্লাস ক্যাপিটাল আর। আমাদের বার করার উদ্দেশ্য কি ছিল? আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে লস্ট ভোল্টেজ বা নষ্ট বিভব বার করব। তাহলে নষ্ট বিভব সমান কি হবে? নষ্ট বিভব সমান হবে আই ইন্টু স্মল আর। আই এর মান আবার আমরা কি পেয়েছি? ই বাই আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে এর সঙ্গে আমরা স্মল আরটাকে গুণ করে দিলেই আমরা নষ্ট বিভব পেয়ে যাব। তাহলে নষ্ট বিভবের ফর্মুলা কি? নষ্ট বিভবের ফর্মুলা যদিও মুখস্থ না করলেও হয়ে যাবে, তুমি আমি যেরকম ভাবে দেখালে তবু আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, ই বাই আর প্লাস স্মল আর ইন্টু স্মল আর। এটা হলো আমার নষ্ট বিভবের ফর্মুলা। আর ব্যাটারির তড়িৎচালক বল থেকে এই নষ্ট বিভবটা বাদ দিয়ে দিলেই তুমি এই ভি এর মানটাও পেয়ে যাবে। তো বাড়িতে একটু ভালো করে এটা দেখো। আজকের টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক ছিল, কারণ তড়িৎচালক বলটা সবসময় স্টুডেন্টদেরকে আমি দেখেছি তারা ক্লাস 10-এ অন্তত মুখস্থ করেই যায়। তো মুখস্থ করার কোনো ব্যাপার নেই, ভালো করে ভিডিওটা দেখো। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই সেই জায়গাটা আবার আলোচনা করে দেবো। আশা করছি তোমরা বুঝতে পারবে। আবার তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।